নোঙর করে রাখা ট্রলার, শুনশান ঘাট, ফাঁকা আড়ত। ডিজেল সংকটে সমুদ্রে যেতে পারছেন না জেলেরা, তাই ঘাটেই পড়ে আছে শত শত মাছ ধরার ট্রলার। এমন দৃশ্য দেশের দ্বিতীয় বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র পটুয়াখালীর মহিপুরে। একটি মাঝারি থেকে বড় ট্রলার সমুদ্রে 7 থেকে 10 দিনের জন্য যেতে প্রয়োজন হয় 5,000 লিটারের বেশি ডিজেল, অর্থাৎ 25 থেকে 30 ব্যারেল। আর সেই জ্বালানি এখন তীব্র সংকট। ফলে প্রায় 70 থেকে 80% জেলে ট্রলার সমুদ্রে যেতে পারছে না। জেলেরা সমুদ্রে যেতে না পারায় স্থবির হয়ে পড়েছে মৎস্য বন্দর ও আড়তগুলো। অবতরণ কেন্দ্রে নেই আগের সেই হাকডাক। সরবরাহ কমে যাওয়ায় বাজারেও দেখা দিয়েছে মাছের সংকট। এই সংকটের প্রভাব পড়েছে পুরো মৎস্য খাতে। জেলে স্থানীয় ব্যবসায়ী, আড়তদার, পাইকার, শ্রমিক সবাই পড়েছেন অনিশ্চয়তায়। জেলেরা বলছেন প্রায় 2 সপ্তাহ ধরে অনেকেই সমুদ্রে যেতে পারছে না। মাঝে মধ্যে ডিজেল মিললেও তা প্রয়োজনের তুলনায় অনেকটাই অপ্রতুল। তা দিয়ে টানা মাছ শিকার চালিয়ে যাওয়া সম্ভব নয়। ফলে বেকার সময় কাটছে তাদের। এরই মধ্যে 15 এপ্রিল থেকে শুরু হচ্ছে মাছ শিকারে টানা 58 দিনের সরকারি নিষেধাজ্ঞা। একের পর এক এই ধাক্কায় আরও সংকটে পড়েছেন বলে জানান জেলেরা। তৈল ছাড়া কি সাগরে যাইতে পারবে? ফিশিং করতে হলে তো তৈলের দরকার আছে, তা তৈল তো পায় না, তৈলই তো সংকট দেশে। একটা ভোরে তৈল লাগে 5 থেকে 6,000 লিটার। এই তৈল পাইতেছি ধরেন 1 ব্যারেল 200 লিটার, কেউ 300 লিটার পাইতেছি। এই জন্য যাইতে পারতেছি না। এই 5-6 মাস কোনো মাছ হয় নাই। জেলেরা একটার পর একটা সংকটে আছি। না খাই ছেলে মেয়েদের অবস্থা খারাপ হয়ে যাবে। তবে মৎস্য বিভাগ বলছে পরিস্থিতি মোকাবেলায় পদক্ষেপ নেওয়া হচ্ছে, সরবরাহ বাড়ানোর উদ্যোগও রয়েছে। গতকালকেও 27,000 লিটার তেল সরবরাহ করা হয়েছে। আজকেও প্রায় 27,000 লিটার তেল আমাদের কাছে এসেছে। আমরা আমাদের সমুদ্রগামী যে মৎস্য নৌযানগুলো আছে তাদেরকে সেই তেল সরবরাহ করব এবং ধাপে ধাপে আমরা আশা করি প্রতিনিয়ত এই সরবরাহ অব্যাহত থাকবে। পটুয়াখালীতে নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় 80,000। এর বাইরেও রয়েছে প্রায় 1.5 লাখ অনিবন্ধিত জেলে। ফলে এই সংকটের প্রভাব পড়েছে বৃহৎ একটি জনগোষ্ঠীর ওপর। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী।